তুমি রিক্সা যাইতে পারো না। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি রিক্সার নিচে পড়ে সুইসাইড করব। মামা রিক্সার নিচে পড়লে তো আমাকে মারা যায় না। তাহলে উঠাই দেন উপরে, চলেন। মরে যাবে এমনি সরেক্স। মামা এক মিনিট মানে কি আপনারা সব চলে আসছেন কেন? আমি তো একা, আমার এতগুলো রিক্সার দরকার নেই। তুমি একটা রিক্সা ডাকলে এরকম 5-6টা রিক্সা চলে আসবে। তোমার যেটা পছন্দ হয় সেই রিক্সা যাবা তুমি। আর যদি আপনার এখান থেকে একটাও পছন্দ না হয় কোনো সমস্যা নাই, স্যার আরো 10 থেকে 15 রিক্সা আনবো। আপনার যেটা পছন্দ হবে আপনি টুস করে উঠে যাবেন। আপনি স্যার ওই দিন যে অপমান করছেন এই জন্য স্যার আপনার গাড়ি নিয়ে আসেনি, স্যার রিক্সা। ও এগুলো তাহলে আপনার কাজ। কারণ তুমি রিক্সা ডাকলে দেখা গেল সে গেল না, তারপর ভাড়া বেশি চাইলো, এই জন্য আমি ডাকলাম। আপনি না আকবারে কাজ করতে যাবেন না একদমই। আপনারা যান তো, যান। আপনারা যান, আপনাদের লাইক করে না, যান যান। এই যে আপনি যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। আস্তে আস্তে হয়ে যাবে, এমনই হয়, সমস্যা নেই। এমনই হয় মানে? সিনেমায় দেখো না, নায়িকা প্রথমে নায়ককে পছন্দ করে না, পরে আস্তে আস্তে নায়কের প্রেমে পড়ে যায়, তাকে ভালোবাসে। আমাদেরও এমন হবে। প্রেম আপনার সাথে? আপনি কি ভেবেছেন আপনার বাবার টাকা পয়সা দেখে অন্য মেয়েরা যেমন গলে যায় সেভাবে আমিও গলে যাব? তুমি অন্য মেয়েদের মতো গলো না বলেই তো তোমাকে আমার এত পছন্দ। আর গলে গেলে কোনো সমস্যা নাই, স্যার আপনাকে ইউরোপে ঘুরতে নিয়ে যাবে, ওই জায়গা থেকে বরফে আবার জমাই নিয়ে আসবো। ঠিক বলছি না স্যার? আপনি আপনার আর্টিফিশিয়াল ডিসগাস্টিং কে চুপ থাকতে বলবেন? চুপ থাকো। জি স্যার, আমি আর কথা বলবো না। মামা এই রিক্সা আসলো কিভাবে এখানে? স্যার রাস্তা দিয়ে যাচ্ছিল। তুমি এই রিক্সা যাইতে পারো না। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি রিক্সার নিচে পড়ে সুইসাইড করব। মামা রিক্সার নিচে পড়লে তো আমাকে মারা যায় না। তাহলে উঠাই দেন উপরে, চলেন। মরে যাবে এমনি সরেক্স। জুতোটা মাইরা গেল একদম। হেই, কি ধরনের কথা বলো এসব? না স্যার দেখেন না, আপনি কইলেন আত্মহত্যা করবেন, পাত্তাই দিল না স্যার। মানে এটা তো জুতার বাড়ি থেকে কম কিছু না। উফ।